পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন দেখতেছে শিশু বাচ্চাও লাঠি নিয়ে আমারে কি করতে আসতেছে, প্রহার করার জন্য আসতেছে, পয়গম্বরের মনটা বড় খারাপ যে বুঝা শুনাও যদি মারতো তাও আমি আফসোস করতাম না। ৯৫০ বছর পর্যন্ত জ্বালা সহ্য করেছে পয়গম্বর নূহ আলাইহিস সালাম। আর সহ্য করতে না পেরে ওই জায়গার ভিতরে আকাশের মালিকের দিকে হাত বাড়ায় নূহ নবী ডাক দিয়া কয়, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, এই জমিনের ভিতরে একটা কাফেরকে তুমি রাখবা না, কাফেরের ঘর বাড়ি রাখবা না, কাফেরের আন্ডা বাচ্চা পর্যন্ত রাখবা না। সমস্ত কাফের এবং তাদের ঘর বাড়িগুলো এবং তাদের আন্ডা বাচ্চাগুলো তুমি ধ্বংস করে দাও। এই বদদুয়া নূহ নবী করেছেন কার কাছে? কয় দিনের মাথায় করছে? কয় দিনের মাথায়? ৯৫০ বছর পর্যন্ত নির্যাতন সহ্য করেছে, এরপরে বদদুয়া করছে কার কাছে? নবীদের দোয়া যেমন কবুল হয়, নবীরা বদদুয়া করলে কবুল করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা নূহ নবীর দোয়া কবুল করে ফেললেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, নূহ রে, এ নূহ, তুমি আমার কাছে বদদুয়া করলা এই জাতিকে ধ্বংস করার জন্য। এ নূহ শোনো, আমি কেন ধ্বংস করব? নূহ পয়গম্বর ডাক দেখ, আল্লাহ ইন্নাকা ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাকা। আল্লাহ গো, তুমি যদি এই জাতিকে বাঁচায় রাখো, ইন্নাকা ইনতাজারহুম, তুমি যদি তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে কিচ্ছু না কও, ইউদিল্লু ইবাদাকা, তোমার সব বান্দাগুলোরে গোমরা বানায় ফেলবে। শুধু গোমরা বানাবে তা না, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর তাদের ঘর থেকে আল্লাহ কাফের ছাড়া কিচ্ছু জন্ম নিবে না। তাদের প্রজন্ম যত আসবে সব কাফের আর মুশরিক পয়দা হবে। এই জন্য এদের আন্ডা বাচ্চারাই খেলার না, আল্লাহ তুমি সব আন্ডা বাচ্চা সহ ধ্বংস করে দাও। পয়গম্বর নূহের দোয়া কবুল করলেন যে আল্লাহ। ওই আল্লাহকে বলেন, তুই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন, ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ নূহ নবীর কথায় দোয়া শুই না, যদি ওই জাতিকে ধ্বংস করতে পারে, ওই আল্লাহ বলেন তো বর্তমান জামানার তামাম পৃথিবীর কুখ্যাত কুলাঙ্গার জাহান্নামের কীটনর পিশাচ ওই ইসরায়েলিদের গডফাদার বিনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের দোসর যারা তাদেরকে সহযোগিতা করে, তাদের সাথে তাল মিলায়, আমেরিকা হোক আর ভারত হোক, ওই সমস্ত বেজন্মাদেরকে ধ্বংস করার মতো ক্ষমতা আমার রব্বুল আলামিনের আছে না নাই? এ মুসলমান, তোমার হাতে পায়ে ধরে বলে যাই, বাবা, নূহ নবীর দোয়া কবুল করে নিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। নূহ নবী, আল্লাহ তুমি যদি এদেরকে ছেড়ে দাও, এরা তো তোমার বান্দাগুলোরে গোমরা করবে তো করবে, আর যত আন্ডা বাচ্চা এদের থেকে আসবে সব কি হবে? কাফের। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, সব নাফরমান হবে আর সব কি হবে? কাফের হবে। আল্লাহ এদেরকে রাই খেলাম নাই। আল্লাহ ডাক দিয়া কেন, এ নূহ, কেমনে তাদেরকে ধ্বংস করব? আল্লাহ পাক এই কথা বলার পর নূহ নবী ডাক দিয়া, আল্লাহ এটা তুমি জানো কিভাবে ধ্বংস করবা। আল্লাহ বলেন, নূহ রে, থাকস তো তোরা চরের মধ্যে, তাহলে বন্যা দিয়ে দেই। বন্যা, সুবহানাল্লাহ কোন সবাই? কি দিয়ে দেই? বন্যা। চরের মধ্যে থাকস, বন্যা দিয়ে দেই, পানিতে তলায় সব কি হয়ে যাবে? ডুইবা মরা শেষ। নূহ নবী, আল্লাহ তুমি বন্যা দিবা, বন্যা দিয়া ডুবায়া মারবা, আমিও তো সাঁতার জানি না, তাহলে তো আমিও তো মরুম। কি কয়? আমিও? সুবহানাল্লাহ কইবেন না সবাই? এ খালি নূহ নবীর উম্মত চরের মধ্যে থাকতো, আপনারা কি চরে থাকেন না? কোথায় থাকেন? কথা কয় না। এটা কি চর? খালি এটা চর না, ঢাকা শহরটাও কি, আমেরিকাও কি, আরে কানাডাও কি, সব চর। কেমনে চর? কয় হুজুর কোন কি? সব দিয়ে আপনি চর কয়ে এলাম। ঘটনাটা কি? কারণ হলো পৃথিবীর ভিতরে ৭৭ ভাগ হলো জল, আর মাত্র ২৩ ভাগ হলো স্থল। ৪ ভাগের ৩ ভাগেই হলো কি? পানি, জল, আর ১ ভাগ হলো কি? ১ ভাগের থেকেও কম। তাহলে গোটা পৃথিবীটাই পানি, মাঝখানে একটু চর। ঠিক বললাম না বেঠিক বললাম? চরের মধ্যে থাকো, বন্যা দিয়ে দেই, বাস বন্যার মধ্যে তলায় আর সব শেষ। নূহ নবীর কথা শুই না, আল্লাহর কথা শুই না, নূহ নবী ডাক দেখ, আল্লাহ
তুমি যদি পানি দিয়া ডুবাই মারো তাহলে আমার দশা কি হবে? আমিও তো কি জানি না, সাঁতার জানি না, আল্লাহ আমার কি দশা হবে? আল্লাহ ডাক দিয়া নূহ রে, এনো চিন্তা করিস না, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। নূহ রে, তোমার বাঁচানোর ব্যবস্থা হলো আমি আল্লাহ করব। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে আমার নির্দেশনা অনুযায়ী, আমার দিক নির্দেশনা অনুযায়ী তুমি একটা নৌকা বানাও, একটা জাহাজ বানাও, একটা স্টিমার বানাও। আমি আল্লাহ ওই নৌকায় চড়াইয়া, ওই জাহাজে চড়াইয়া আমি আল্লাহ তোমার হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদারদের গার্জিয়ানের নাম কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের একজন গার্জিয়ান আছে না নাই? এই গার্জিয়ানের নাম কি? এখন মনে হয় ওই গার্জিয়ান নাই। আরো জোরে কোন আছে? নূহ নবী ডাক দিয়া আল্লাহ, ও মালিক, আমি নৌকা বানাবো, তবে কি দিয়া বানাবো? কাঠ দিয়া না, বাঁশ দিয়া না, লোহা দিয়া না, পিতল দিয়া না, তামা দিয়া না, স্বর্ণ দিয়া না, রূপা দিয়া? আল্লাহ ডাক দিয়া নূহ রে, না না না, নৌকা তুমি কোন স্টিল দিয়া বানাইবা না, লোহা দিয়া বানাইবা না, ইস্পাত দিয়া বানাইবা না, রূপা তামা দিয়া বানাইবা না, রূপা দিয়া বানাইবা না। ও নূহ, তুমি কাঠ দিয়া একটা নৌকা বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ইতিহাসে আর কোন নৌকা অতীতে ছিল না। কয় আল্লাহ, আমি যে নৌকা বানাবো কি গাছের কাঠ দিয়া? আল্লাহ কয় শাল কাঠ দিয়া। সুবহানাল্লাহ কোন সবাই? কি কাঠ? শাল কাঠ। যখন শাল কাঠের কথা বলছে, নূহ নবী কয় আল্লাহ, আমি শাল কাঠ কোথায় পাবো? নূহ নবীর 4 ছেলে ছিল। কয় ছেলে? হাম, সাম, ইয়াফাস, কেনান। এই 4 জনের মধ্যে 3 জন ছিল মুসলমান আর একজন ছিল কি? কাফের। কেনান ছিল কাফের। ছেলেদেরকে পাঠাইছে, বাবা দেখো তো শাল গাছ কোথায় আছে? আপনাদের গাজীপুরে শাল বাগান আছে না নাই? আপনারা তাইলে ওই গাছ দেখছেন, নৌকার এলাকার মানুষ। শাল গাছ আনো। সন্তানেরা শাল গাছ তালাশ কইরা শাল গাছ পায় না। ডাক দিয়া বলে, যখন বাবাকে এসে বলে আব্বা কোথাও কোনো শাল গাছ নাই, পয়গম্বর নূহ ডাক দিয়া আল্লাহ, আমি তো শাল গাছ খুঁজে পাই না, কোথার থেকে শাল গাছ আনবো, কেমনে তক্তা বানাবো? আল্লাহ ডাক দিয়া নূহ রে, চিন্তা করিস না, আমি আল্লাহ আমার জিবরাইল রে জান্নাত থেকে শাল গাছ নিয়ে তোমার বাড়ির দরজায় লাগাইতে বলতেছি। এই শাল গাছ বড় হবে, শাল গাছ কাটবা আর তক্তা বানায়া তারপরে নৌকা বানাইবা, আর ওই নৌকার ভিতরে ঈমানদারদেরকে নিয়ে আরোহণ করবা। আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন জান্নাত থেকে শাল কাটাই না কোথায় লাগাই দিছে? এখান থেকে আরেকটা বুঝতে পারলেন শাল গাছ কোন জায়গার গাছ? সুবহানাল্লাহ কইবেন না? শাল কাঠ কোন জায়গার গাছ? জান্নাতি গাছ। আইনা লাগায় দিছে। তাফসীরের কিতাবে লেখে 40 বছরে এই গাছ বিশাল হয়ে, হাইব্রিড একেবারে বিশাল বড় হয়ে গেছে। গাছটা কাটার পরে 1 কেবি আর 2 কেবি 10 কেবি আর 30 কেবি না, প্রায় 1,24,000 তক্তা বের হয়েছে এক গাছ থেকে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 1,24,000 তক্তা বের হয়েছে। এটা দিয়ে নৌকা বানাবে। আর গোসা, তারপরে বাঁকা, তারপরে আবার গুড়া লাগে না নৌকার, এইগুলো গাছের ডালপালা কাইটা সব রেডি করছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। নূহ নবী ডাক দেয়া আল্লাহ, ও মালিক, আমি তো জীবনে নৌকা বানাই নাই, আল্লাহ গো আমি কেমনে বানাবো? আল্লাহ ডাক দেয়া কয় ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। ইঞ্জিনিয়ার হিসাবে আমার জিবরাইল রে তোমার সাথে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই নৌকা বানানোর বেলায় চিফ ইঞ্জিনিয়ারিং করেছেন যিনি, তিনি হযরতে জিবরাইল। সুন্দর করে কিস্তি বানানো আরম্ভ। নূহ নবী কয় আল্লাহ, আমি নৌকাটা কেমনে বানাবো, কিস্তিটা কেমনে বানাবো? আল্লাহ ডাক দেখা নূহ রে, তোমার নৌকা বানাইবা তুমি 80 গজ লম্বা। সুবহানাল্লাহ কইবেন না সবাই? কয় গজ লম্বা? 1 গজে কয় হাত? 80 গজে কয় হাত? কথা কয় না। 160। আমার দিকে একটু নজর করেন, কয় হাত? 160 হাত। আর নৌকার পাশে হবে 50 গজ পাশ, তার মানে কয় হাত? 100 হাত। আর উচ্চতা হবে 30 গজ, তার মানে কত হাত? 60 হাত। তবে তোমার নৌকা হবে 3 তলা বিশিষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। নৌকাটা কয় তলা বিশিষ্ট? 3 তলা।
নৌকার নিস্তালা হবে, নিস্তালার নাম হবে সুফলা, মাঝখানের তালার নাম হবে উস্তা, উপরের তালার নাম হবে উলিয়া। নূহ পয়গম্বর ডাক দেয়, আল্লাহ এত বড় নৌকা বানাই আমি কি করব? আল্লাহ তিন তালা কেন বানাবো? আল্লাহ ডাক দেয়, নূহ রে নিচতলায় থাকবে হিংস্র প্রাণীরা, মাঝের তলায় থাকবে গৃহপালিত পশু পাখিরা, আর উপরের তলায় থাকবে আশরাফুল মাখলুকাত মানব জাতিরা। নৌকাটা যদি একতলা হয় হিংস্র প্রাণীদের সাথে মানুষের বসবাস হবে না, নিচতলায় থাকবে হিংস্র প্রাণী, মাঝের তলায় গৃহপালিত পালিত প্রাণী, আর উপরের তলায় থাকবে আশরাফুল মাখলুকাত মানব জাতি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই নিজাম করে দিলেন যিনি কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদি এ সাহারা ও সমুন্দর, মোর মুলক তাম দরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজু আহমর আসগর, গুলজার গুলো गुलजार गुलो पुरगे साजार किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। बोलें तो सब किसु बनाइছেন কে? আর ওজন ইমানের আওয়াজে বলেন না কে? এ মুসলমান, নূহ পয়গম্বর নৌকাটা বানানো যখন শেষ হলো, আল্লাহর পয়গম্বর এবার জানতে চায়, আল্লাহ আমি কেমনে বুঝবো বন্যা আরম্ভ হয়েছে? ইমানদারদেরকে নিয়ে আমি নৌকায় কখন আরোহণ করব? আল্লাহ ডাক ডাকা, নূহ রে চিন্তা করো না, হাত্তা ইজা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, তোমার বিবি যেই চুলায় রান্না করে নূহ রে, ওই চুলার ভিতর থেকে যখন দেখবা পানি টকবক টকবক করে নিচের থেকে আগুন না ওইটা পানি বের হইতেছে, তুমি মনে করবা বন্যা আরম্ভ হয়ে গেছে। ওই সময় তুমি নৌকার মধ্যে উঠে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, দেশের মানুষ নূহের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, বিপক্ষে। গোটা জাতি কি বিপক্ষে? 950 বছর দাওয়াত দিছে, মাত্র 8-10 জন ছাড়া সব কি বেঈমান, সব বিপক্ষে। নৌকা যখন বানাইতেছে তখন সবাই কানা গোসা করে, দেখছো সারা এলাকায় পানি নাই, মরুভূমি, গদি একখান বানাইছে, পদি একখান বানাইছে, এটা চালাইব কোথায়? পানি নাই, পানির কোনো নামগন্ধ নাই, চালাইব কোথায়? হাসি করতেছে, ঠাট্টা করতেছে, ট্রোল করতেছে পয়গম্বর নূহরে নিয়া। আরেকটা ছিল বড় শয়তান, এই আজ্ঞা তোলাই থুম আমরা বানাইতে থাক, আমরা আজ্ঞা কি করবো? পায়খানা কইরা শেষ। যেমন কথা তেমন কাজ। নূহ পয়গম্বর নৌকা বানায় যখন রাতের বেলায় বাসায় গেছে, ওই দিক দিয়ে দুষ্ট ওই মুশরিক বাহিনী আইসা নূহ নবীর নৌকায় মল ত্যাগ করছে। আর আল্লাহর কি কুদরতের কারিশমা, যারাই সেখানে মল ত্যাগ করছে, পায়খানা করছে, সঙ্গে সঙ্গে শরীরে আল্লাহ পাক কুষ্ঠ রোগ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কোন সবাই? এমন চুলকান চুলকায় আর এমন ব্যথার ব্যথা, যেই পায়খানা করে তারই রোগ দেখা দেয়, মহামারী কুষ্ঠ রোগ। এক বুড়ি কয়, আহারে এইটা আমাকে দুশ্মন, আমাকে দেবতার বিরুদ্ধে কথা কয়, যদি অন্যকে আমিও একটু পায়খানা করতাম তাহলে আমিও ধন্য হইতাম। বুড়ি খালি কল্পনা করছে, খালি ওদের পক্ষে ছিল, ওর গায়ে কুষ্ঠ রোগ দিয়ে দিছে আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? বুড়ি কিন্তু পায়খানা করে নাই, খালি পক্ষপাতিত্ব করছে। কসম আল্লাহর, এই যুগেও যারা বিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের সাপোর্ট যারা করবে, তাই আমেরিকা হোক চাই ভারত হোক, তাদের দশা আল্লাহ পাক ওই রকম কওমে আদার সামুদের মতো করে ছাড়বে। কথা ঠিক কি না? আল্লাহ করবে কি করবে না? মুসলমান, মুসলমান, এই দিক দিয়া সবার ভিতরে মহামারী ছড়াইছে। হঠাৎ বুড়ি কয়, পায়খানা করলাম না, এরপরও গায়ে কুষ্ঠ রোগ, তাই তোর আমার একটু দইরা নিয়ে যা, আমি একটু দিয়ে আহি পায়খানা। বুড়িরে দইরা নিয়ে গেছে, কে জানি এসে ডালির মধ্যে একটু পাতলা পায়খানা করছে, পিছল হয়ে গেছে। বুড়িরে বসাইছে, পাও পিছলে ফুটুস করে হয়ে গেছে একেবারে নৌকার মাঝখানে, পুরো পায়খানার মধ্যে তলায় গেছে। লাভ দেয়া দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে দেখে একজন বুড়ি 18 বছরের যুবতী নারী হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন সবাই? বলেন তো এই খেলা যিনি দেখান তিনি কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন তো খেলার মালিক যিনি তিনি কে? তোমরা দুনিয়াতে কি খেলা দেখাইবা, এর থেকে বড় খেলা দেখানোওয়ালা তিনি আসমানে আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? আল্লাহ খেলা দেখানো আরম্ভ হয়ে গেছে। বুড়ি যখন যুবতী হয়ে গেছে, খবর ভাইরাল হয়ে গেছে। হ্যামিলনের বাসিওয়ালার মতো পঙ্গপালের মতো মানুষ ছুটছে যে নূহের নৌকায় ডুব দিলেই বলে বুড়া মানুষ জোয়ান হয়ে যায়।
এখন সব বুড়ারা গিয়া ডুবায় কুষ্ঠরোগ যারা যারা দুষ্টামি কইরা যারা বিরোধিতা কইরা ওখানে পায়খানা করছে তাদের প্রত্যেকের গায়ের ভিতরে বাবা কুষ্ঠরোগ, যারা তারা ওখানে গিয়া যারা ডুব দেয় সঙ্গে সঙ্গে শরীর ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন সিরিয়াল কার আগে কে নামবো, আর ওরা তো পায়খানা করছিল সামান্য, আর যখন ডুব দেয় তখন তো গায়ে 5 কেজি নিয়ে ওঠে, মুহূর্তের মধ্যে নৌকা পরিষ্কার। এখন পরবর্তী সিরিয়াল, দূর থেকে লোক আসতেছে, আইসা দেয় এখন কিচ্ছু নাই, একটু পানি দিয়া কয় দুইয়া একটু পানি আমার গায়ে দে, এখন দুইয়া দিলেও দেখে লোক সারে। আরেকটা আইসা কয় হোমিওপ্যাথির বোতল নিয়ে আইসে, আমার একটু বোতলে দিয়া দাও, ভবিষ্যতে রোগ আইলে এটা খাইলে ভালো হয়ে যাবে। এবার 7 দোয়া দিছে, 14 দোয়া দিছে, তারপরও নিতেই আছে পানি সিরিয়াল দিয়া। আরেকজনে কয় সুগন্ধি মাখ, তারপরও দেখবি রোগ ভালো হইব। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। নূহ নবী মনে মনে কয় আল্লাহ তুমি যে এত পারো আগে জানতাম না। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই দিক দিয়ে নৌকা কিনে আর নূহ পয়গম্বরের বিবি চুলায় রান্না করতে গেছে। আল্লাহর নির্দেশ, হাত্তা ইজা জা আমরুনা ওয়াফারাত তান্নুর, বিবি চুলায় লাকড়ি দিছে, দেখে জ্বলে না, ভিতর থেকে ফিনকি দিয়া পানি উঠতেছে। ভাত টক গক পড়লে যেমন সিটটা সিটটা ওঠে পরে ওই রকমের পানি ছিটকায়া ছিটকায়া উঠতেছে। বিবি দৌড়ায় এসে নূহ নবীরা ডাক দেখা, স্বামী গো চুলার ভিতর থেকে আগুন উঠতেছে, পানি উঠতেছে। নূহ নবী ডাক দেখা, বিবিরে তাইলে তো বন্যার সময় এসে গেছে, নৌকার মধ্যে ওঠা আরম্ভ করো। নূহ পয়গম্বর নৌকার কাছে গিয়া আল্লাহকে ডাক দেখা, আল্লাহ আমি নৌকায় উঠতেছি কিন্তু কারে কারে উঠাবো? আল্লাহ কয় ইমানদারদেরকে উঠাও, আর সমস্ত মাখলুকের ভিতর থেকে জোড়ায় জোড়ায় উঠাও, একজন নারী একজন পুরুষ। পয়গম্বর নূহ ডাক দেখা, আল্লাহ কোনটা নারী কোনটা পুরুষ আমি তো চিনি না, আল্লাহ গো আমি কেমনে বুঝবো? বলেন তো মাছের ভিতরে কোনটা নারী কোনটা পুরুষ আপনারা চিনেন? কথা কয় না। আমি আপনার কাছে 4টা ইলিশ মাছ দিলে বলতে পারবেন নি কোনটা পুরুষ কোনটা মহিলা? হ্যাঁ, সাপের মধ্যে বলতে পারবেন নি কোনটা পুরুষ কোনটা মহিলা? তো আল্লাহ তো বলতে সব মাখলুকের ভিতরে নারী পুরুষ মিলাইয়া উঠাইবা। নূহ নবীতে ছিলেন। একটা গল্প মনে বললো, বলবো নি আপনাদেরকে। এক রাজা তার বিবি নদীর মাছ খাইতে চাইছে, বউ এক স্বামীরা ডাক দেখা, আর ওই বউ এমন বউ স্বামী বাদশা যে সে ছিল আবার বউর কাছে মুরিদ। মানে স্বামী কার কাছে মুরিদ হইছে? বউর কাছে। আপনার এলাকায় তো এরকমের মুরিদ নাই কি কোন? এই এলাকায় মুদাফায়ও আসে, যাক আল্লাহ হেফাজত করে, অভাব নাই। তো এখন যখন বিবি চাইছে নদীর মাছ খাইতে, রাজা তো জেলেকে বলছে, এই জেলেরা তো করে আনি মারে একটা নদীর মাছ খাওয়া। ধইরা একটা বিশাল বড় নদীর পাঙ্গাস নিয়ে আসছে, বড় খুশি। বাদশাহ ওরে কয় যা 50 টাকা দিলাম খাগা। তো জেলে তো মাছের দাম ধরেন 10 টাকা আছে, দিছে কয় টাকা? 50। গরিব মানুষ খুশি হইয়া দৌড়ায়। রানী কয় মাছ আনছো ভালো কথা, কয় টাকা দাম আনছো? কয় এইটা তোমার শোনার দরকার নাকি? কয় আমার শোনা মানে ধর্ম না, মানে টাকা পয়সা খরচ করি আমি শুনবো, বলো কয় টাকা? কয় 50 টাকা। কয় দূর দাম নাই 10 টাকা, তুমি 50 টাকা দিছো, আমাকে টাকা কি গটগট করেনি? তুমি তোমার মাছ ফেরত দাও, টাকা নিয়ে আসো, আমরা এই মাছ খাবো না। রাজাকে আমি একটা বাদশা মানুষ, জেলে আমার দলের লোক গরিব মানুষ, ওরে দিছি নাইলে 40 টাকা বেশি, এটা আমি কেমনে ফেরত চাই? এখন বউ আর বুদ্ধি শেখায়, দেখো শোনো আমি একটা বুদ্ধি শেখাই দিই, এইভাবে চাইবা তাইলে সমস্যা হবে না। কি বুদ্ধি? তুমি জেলেরে জিগাইবা, এই জেলে তুই যে মাছ দিলি তুই কি জানোস না তখন রানীমাই তো সব রকমের মাছ খায় না, তোর মাছটা পুরুষ না মহিলা? তুমি এই কথাটা জিজ্ঞাসা করবা জেলেকে। জেলে যদি কয় পুরুষ, তাহলে তুমি কইবা কি তবে রানীমাই পুরুষ মাছ খায় না, তাহলে একটা ভাইল দিয়া কি দিবা? মাছ ফেরত দিয়া দিবা। আর যদি কয় মহিলা, তাহলে কইবা তবে রানীমাই মহিলা মাছ খায় না। রাজা কা ভালো বুদ্ধি তো, ডাক দিছে জেলে, এই জেলে দিকে, এই বেটা তুই যে তখন রানী মারে মাছ দিলি, তুই বলবি না মাছটা ছেড়া না সেরি, পুরুষ না মহিলা? কিছুই তো করলি না। তখন রানীমা তো সব মাছ খায় না, কত তোর মাছটা কি? এখন জেলে চিন্তা করে, সারা বছর পর পাইলাম একটা মাছ, একটু বেশি দিল টাকা, এখন যদি কোনো ছলে বলে মাছটা ফেরত দেয়, আমার আমও যাবে সালাও যাবে। জেলে ছিল বড় চালাক, বড় চালাক। জেলে চিন্তা করে এখন কোনটা কইলে আবার কোন বিপদ ঘটে। জেলে কয় বাদশাহ আমার মাছটা পুরুষ না মহিলা? আমার মাছ হলো হিজলা। মাছ কি? যখন কইছে মাছ হিজলা, বাদশাকে উরি বাবা তোর মাথায় এত বুদ্ধি নে, তোরে আরো 100 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন সবাই। যেই বেটি 50 টাকার গরমে মাছ খায় না, এখন 100 দিছে, এখন কি খাইব উনি? এখন একবার দোতলায় উঠে আরেকবার নিচে নামে, কি করবো দিশা পায় না। জেলের পারে না যে ধরে পিটায়। এখন জেলে মানুষ গরিব মানুষ, টাকার একটা গরম আছে না,
ও করছে কি টাকাটা গনতে গনতে নামতেছে, মাঝখান থেকে 2 টাকার একটা নোট নিচে পড়ে গেছে। ও করছে কি টাকাটা উঠায় মইসা সুমা দিয়া পকেটে তুইছে। রানী সুযোগ পাইছে একটা, বুঝো না চলন আর কি, বাচ্চার কা বাচ্চা কত বড় খারাপ, ধরো জেলের ওরে জেলখানায় ঢুকাও। কেন? দেখছো কত বড় কাঞ্জুস বখিল, গরিবের হক মাইরা খাইছে, এতিমের হক মারছে, 2 টাকা নিচে পড়ছে, গরিবরা টোকায়া নিত, ও গরিবের এই হকটা উড়ায় নিজে আবার চুমা দিয়া পকেটে ঢুকাইছে। দেখছেন নিউসিল একটা পাইছে আর কি, করে জেলখানায় দাও, সাজা দিয়া দাও, দিছে 2 বছরের সাজা। এখন জেলে কাঁদতেছে, কয় বাদশা আপনি আমার জেলে দেন আর যেখানেই দেন, বালাখানায় দেন, আপত্তি নাই, তবে আমি টাকাটা কেনই বা উঠাইলাম, কেন চুমা খাইলাম, একবারও তো জিগাইলেন না। আচ্ছা তাহলে এই কথাটা কইয়া তারপরে জেলখানায় যান। কয় বাদশা শোনেন, এই 2 টাকাটা যখন নিচে পড়ে গেছে, আমি তাকায় দেখি টাকার এক পাশে আপনার ছবি, আরেক পাশে আমার রানীমার ছবি। আমি চিন্তা করে দেখলাম এই টাকাটা যদি নিচে পড়ে থাকে, একটু পর ছাগলে যাবে, ছাগলে পারাইব, গরুতে পারাইব, মানুষ জুতা দিয়া পারাইব। আমি চাই নাই, আমি আমার রাজারে কত ভালোবাসি, আমার রানীমারে কত ভালোবাসি, আমার রাজার মাথায় পাখিতে পায়খানা করুক, রানীর মাথায় জুতা দিয়া পারাক, এটা আমি কোনোদিন চাই নাই। এই জন্য টাকাটা উঠাই আমি কাপড় দিয়া মইসা চুমা দিয়া পকেটে থুইছি। তুই আমাকে এত ভালোবাসস, তোর মাথায় এত বুদ্ধি নিয়ে তোর আরো 100 টাকা দিয়ে দিলাম। এবার রানী তেলে বেগুনে জ্বললা, কয় বাদশা তোমার দোহাই দিয়া বলি ওরে জেলখানায় ঢুকাইও না, কারণ ওর মাথায় যেই বুদ্ধি তোমার দেশ শুদ্ধা খায়া লাইব। কথা ঠিক না বা ঠিক যাবে কা? এই জন্য মুসলমান খবরদার, খবরদার মুসলমান, আলেম ওলামাদের মাথায় বুদ্ধি কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? আলেমরা তো দুনিয়ার লেনিন আর কার্ল মার্কসের আর ডারউইনের মতবাদ পড়ে না, আলেমরা পড়ে কার এলেম? আরো জোরে বলেন না কার এলেম? আল্লাহর। এ মুসলমান, নূহ পয়গম্বর ডাক দিয়া, আল্লাহ আমি পুরুষ চিনি না, মহিলা চিনি না, কোন মাছটা পুরুষ, কোন সাপটা পুরুষ, কোন সাপটা মহিলা আমার জানা নাই। আল্লাহ আমি কেমনে বাইসা উঠাবো? মাঝখান দিয়া যদি দিয়ে একটা সিটিং করে ঢুকা যায়, আমি কেমনে উঠারে ঠেকাবো? আল্লাহ ডাক দেখা, নূহ রে তুমি 2টা হাত টান করো নৌকার ডালিতে দাঁড়াইয়া, তোমার ডাইন হাতের নিচ দিয়া যেই প্রাণীগুলো উঠবে এইগুলো হবে পুরুষ প্রাণী, আর বাম হাতের নিচ দিয়া যারা উঠবে এরা হবে মহিলা প্রাণী। জোরে কন্যা আল্লাহু আকবার। এই বুদ্ধি শিখায়া দিছেন কে? আল্লাহ। এই জন্য দেখবেন স্বামী স্ত্রী বিয়ে করলে বিবিরে কোন পাশে দেয়? আমার যুবক ভাই, নূহ পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় হাত টান করছে, দেখে কিছুই আসে না, কেউ আসে না। আল্লাহ তো কইছে পুরুষ ঢুকবে ডান পাশ দিয়ে, মহিলা ঢুকবে বাম পাশ দিয়ে, দেখে কেউ নাই। আল্লাহ ডাক দেখ, আল্লাহ কই কাউকে দেখি না। আল্লাহ কা, নূহ রে নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইয়া নূহ পয়গম্বর তাকায়া দেখে নৌকার ডালি বাইয়া বাইয়া একটা পিঁপড়া নৌকার ভিতরে উঠতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম নূহ নবীর নৌকায় উঠছে কে? আরো জোরে বলেন না কে? পিঁপড়া। আল্লাহ কেন পিঁপড়ারে উঠাইলো? কারণ পিঁপড়া হলো দুর্বল, কারো সাথে পারবে না, এই জন্য দুর্বলরে আগে উঠতে দিছে। কিন্তু ঈদের সময় যখন ট্রেন থামে, আমাদের দেশের শক্তিশালীরা দুর্বলদেরকে ঘাওয়াইয়া তারপরে আগে উঠে। ঠিক না ঠিক? যে দেখুন আসেন না, পিঁপড়ারে আগে উঠাইছে। এরপরে নূহ পয়গম্বর সামনের দিকে নজর করতেছে, কে আসে। হঠাৎ আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে রশির মতো মোড়ায়া মোড়ায়া আইতেছে। নাম কি? ওয়াজ বুঝেননি আপনারা? রশির মতো মোড়ায়া চলে কে? সাপ। সাপ আইতেছে। নূহ নবী ভয় পেয়ে গেছে, আল্লাহরে সাপ আইতেছে, কামড় দিব। আল্লাহ ডাক দিয়া, কেন ভয় পাইস না, চিন্তা করিস না, এই সাপকে আমি আল্লাহ বানাইলাম, বিষ আমি আল্লাহ দিলাম। এই সাপ যতদিন তোমার নৌকার ভিতরে থাকবে নূহ রে, এই সাপের গায়ে বিষকে আমি আল্লাহ পানি বানায়া দিব। ও কোনোদিন কোনো মাখলুকের গায়ে সবল মারবে না। জোরে জোরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার নূহ পয়গম্বর সামনের দিকে তাকানো, হঠাৎ দেখতেছে তাকাইয়া বনের রাজা টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ মামা আসতেছে। অন্য ফনাদেরা সিংহ আসতেছে, কোথায় উঠবে? নৌকা। সিংহ যখন আসতেছে, নূহ নবী একটু ভয় পেয়ে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। নূহ নবী তো মানুষ, তিনি তো যদিও পয়গম্বর, তিনি তো মানুষ, ভয় আছে না নাই? আল্লাহ ডাক দেখ, আল্লাহ ও মালিক, সিংহ বড় ডেঞ্জারাস, বড় গরম প্রাণী। আল্লাহ তুমি সিংহটারে তো না উঠাইতে পারতা। আল্লাহ সিংহটা উঠানোর দরকার নাই। আল্লাহ সিংহরে ভয় লাগে, এটা তো মানুষকেও খাবে, পশু পাখিরেও খাবে, আল্লাহ সবগুলোরে উলট পালট করে ফেলবে। আল্লাহ সিংহটারে না উঠাইলে তো তুমি পারতা সিংহরে
বলে কেন উঠাইবা? আল্লাহ পাক ডাক দেখা নূহ রে, সিংহ তোমার সামনে আসতেছে, পয়গম্বর নূহ তুমি কাজ করো, সিংহের মাথার মধ্যে হাত দাও। নূহ পয়গম্বর যখন সিংহের মাথায় হাত দিলেন, হাত দিয়া দেখতেছেন আগুনের মতো গরম তার মাথাটা। নূহ নবী ডাক দেখ আল্লাহ প্রচন্ড গরম, আল্লাহ এই গরম মানুষটার এই গরম প্রাণীটার নৌকায় উঠাইও না। আল্লাহ ডাক দেখা নূহ রে, ওর মাথা যে গরম এটা স্বাভাবিক গরম না, আমি আল্লাহ ওর গায়ের মধ্যে একটা রোগ দিয়া দিছি, ওই রোগটার নাম হলো হুম্মা, জ্বর। এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম জ্বর দিছে আল্লাহ সিংহের গায়ে। আর কোন সিংহ? যেই সিংহটা নূহ নবীর নৌকায় উঠেছিল। আল্লাহ ডাক দেখা নূহ রে, যতদিন এই সিংহ নৌকায় থাকবে এতদিন তোর গায়ে জ্বর থাকবে, কারণ যতই পাহলওয়ান হোক না কেন, বীর হোক না কেন, গায়ে যদি জ্বর আইসা যায় দেখবেন ধাক্কা মারলেও নড়তে চায় না। ঠিক না বেঠিক? জোরে কয়। কি রে উড়োস না, ভাত খাবি না? ঠিক না বেঠিক? এই কি করস? ওড়োস না, আর বেলা বাজে 11টা। আছে না নাই? তার মানে একেবারে কেজো হয়ে গেছে নূহ পয়গম্বর। তার মানে সর্বপ্রথম জ্বর এই পৃথিবীর ভিতরে আল্লাহ কারে দিছে? আরো জোরে কোন কারে? সিংহরে দিছে। কেন দিছে? ওরা কাবু করার জন্য, দুর্বল করার জন্য। আল্লাহ জানে কারে কেমনে দুর্বল করতে হয়। ওই আল্লাহ মনে হয় এখন দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ জানে কারে কেমনে কাজ করতে হয়। যারে বেশি বড় আসারটা দিতে হয় তারে অত উপরে উঠাইতে হয়। এই জন্য আল্লাহ অনেকরে খালি উপরে উঠায়, খালি উপরে উঠায়, খালি উপরে উঠায়, কারণ উপর থেকে আসার দিবে। ঠিক বললাম না? ঠিক বললাম না? মুসলমান নূহ পয়গম্বর এবার তাকাইছে, তাহলে প্রথম উঠছে কে? আরো যদি কোন কে? পিঁপড়া। 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে এবার দেখতেছে নূহ নবী গাধা আইতেছে। গাধা কে আসতেছে? গাধা চেনেন? হ্যাঁ, গাধা। কাজেও গাধা, নামেও গাধা, বাস্তবেও কি? এই জন্য আমাদের সমাজের মধ্যে বলদ মার্কা মানুষগুলোরে মানুষ কি কয়? এটা গাধা। দামেও কম, কামেও কম, মানেও কম, দেখতেও একেবারে নিম্নমানের। গাধা আসতেছে। গাধা করছে কি? আইসা 2 পা, সামনের 2 পা নৌকার মধ্যে দিছে, পিছনের 2 পা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে। উপরেও যায় না, নিচেও যায় না। উপরে ওঠে না, নিচেও। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে না? আমি কি ছেড়ে দিব? এ আমার বাবা, নূহ পয়গম্বর তাকায় দেখে আল্লাহ গাধা সামনের পা উঠায়, পিছের পা ঠেক দিয়া দাঁড়ায় রয়েছে, উপরেও যায় না, নিচেও যায় না। পয়গম্বর নূহ ডাক দিয়া কয়, মালাকা ইয়া হিমার, এ গাধা তোর কি হলো? উপরে ওঠোস না, নিচেও নামোস না, পথও ছাড়োস না, আছে না নাই? এ জোরে কোন সমাজে এরকমের গাধা আছে না নাই? হয়তো উপরে যা, নয়তো নিচে নাম, একটা কর। গাধা কথা কয় না। গাধা ডাক দিয়া কয়, ও পয়গম্বর আমার না বইলে একটু পিছনের দিকে তাকান। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম পিছনের দিকে তাকায় দেখে গাধার লেঙ্গুরের মধ্যে ইবলিস শয়তান ধরে রাখছে। কে ধরে রাখছে? ইবলিস গাধার নেশটাই না ধরছে। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, গাধার লেজ ধরে ইবলিস নৌকার ভিতরে উঠতে চায়। আল্লাহ আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে, আমি আল্লাহ ওয়াদা করেছি কিয়ামত পর্যন্ত ইবলিসের হায়াত দিব। ইবলিসরেও নৌকায় উঠাইতে হবে, ইবলিসরেও নামাইতে পারবা না। এ মুসলমান, আমি তোমাদের কাছে বলতে চাই, এই নৌকার ভিতরে কুত্তাও আছে, ছাগলও আছে, গরু আছে, মানুষও আছে। লেজ কি শুধু গাধার একা না? কুকুরেরও লেজ আছে না নাই? কিন্তু ইবলিস তো অন্য কোনো প্রাণীর লেজ ধরলো না, ধরছে কাঠটা, গাধারটা। গাধারে বড় পছন্দ করছে। এই জমিনের মধ্যে দেখবেন কিছু গাধা মার্কা মানুষ আছে না নাই? আজান হইলে মসজিদে যায় না, আছে না নাই? আজান হইলে কই যায় না? মসজিদে যায় না, দিনের পথে যায় না, আল্লাহর পথে যায় না, মানুষ কারো বাধা দেয়। এ বাবা, বুঝতে হবে ওদের পিছনে ধরে রাখছে যে সে কে? ইবলিস। আর এরা হলো আন্তর্জাতিক মানের গাধা। কথা ঠিক না ঠিক? জোরে কোন মুসলমান? এ আমার বাবা, পয়গম্বর নূহ আলাইহিস সালাম এবার যখন নৌকার ভিতরে উঠে গেলেন, নৌকাটা চলা আরম্ভ হয়ে গেল। চলা আরম্ভ হওয়ার আগে যখন মানুষগুলো উঠানো শেষ, পয়গম্বর নূহ তার সন্তান কেনান দাঁড়ায় রয়েছে নৌকার পাশে। পয়গম্বর নূহ ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া আরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, সন্তান রে তাড়াতাড়ি নৌকায় ওঠো, কাফেরদের সাথে থাইকো না। সন্তান ডাক দিয়া কয়, সাবি ইলা জাবানি ইয়াসিমুনি, ও আমার আব্বা, চিন্তা কইরো না, চিন্তা কইরো না,
আমি পাহাড়ের চূড়ায় যাব, এই পাহাড় আমার আশ্রয় দিবে। পয়গম্বর ডাক দেখালা আসিমাল ইয়াউম, সন্তান রে আজকে কাউকে রক্ষা দিতে পারবে না, কাউকে বাঁচাইতে পারবে না। তোর আমেরিকা বাঁচাইতে পারবে না, তোর ভারত বাঁচাইতে পারবে না, চীন বাঁচাইতে পারবে না, রাশিয়া বাঁচাইতে পারবে না, জাপান বাঁচাইতে পারবে না। বাঁচানেওয়ালা একজন, যিনি তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম সন্তানকে যখন বারবার বলতেছিলেন, হঠাৎ দেখলেন সামন দিয়া বিশাল বড় এক ঢেউ আইসা সন্তানরে পানির নিচে ফেলায়া জায়গার মধ্যে শেষ করে দিছে। পয়গম্বরের চোখের সামনে তার সন্তানকে ধ্বংস করে দিয়েছে। তারপরে পয়গম্বরের সন্তান হওয়া সত্ত্বেও যদি দিনের বিরোধিতা করার কারণে তারা ধ্বংস করলেন কে? আল্লাহ। তার বিবিরে পর্যন্ত ধ্বংস করে দিলেন। ওয়া কানাত মিনাল গাবিরিন, বিবিকে আল্লাহ পাক ডুবায়া শেষ করে দিলেন। এ মুসলমান, পয়গম্বর নূহ আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত নৌকাটা নিয়ে ঘুরলেন। ঘুরতে 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 এই নৌকাটা হঠাৎ গিয়া যদি পাহাড়ের সাথে ঠেকছে। কয় মাস পর? 6 মাস পর। এ আমার বাবা মাঝখানে তাফসীরের কিতাবে লেখাল বিদায়া ওয়াল নিহায়ার ভিতরে লেখছে, নৌকাটা হঠাৎ করে বাইতুল্লাহর পাশে, যেখানে বাইতুল্লাহ কাবা শরীফ, ওই জায়গায় গিয়া ঘুরতেছে। হঠাৎ দেখে পানি গোল খাইতেছে, মানে পাক খাইতেছে, মাঝখানে পানি নিচে যাইতেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাকায় রইছে, পানি কোথায় যায়, এমন কেন পাক খাইতেছে, গোল খাইতেছে। হঠাৎ তাকায় দেখে ওই জায়গার থেকে হঠাৎ একটা মরা লাশ ভেসে উঠছে। কি নূরের চেহারা, এত বড় লম্বা, এত বড় নূর চমকায় চেহারা। আর হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখ, আল্লাহ এই লাশটা কার? আল্লাহ পাক ডাক দেখ, নূহ রে লাশটার নৌকায় উঠায় নাও। এটাই হলো আবুল বাশার, আদি মানুষ হযরতে আদম আলাইহিস সালামের লাশ। জোরে কর না আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম এই জন্য কোন বর্ণনায় পাওয়া যায় ওই লাশটাকে উঠায় না তিনি মসজিদে আকসার আশেপাশের এক এলাকায় হযরতে আদম নবীর লাশকে ওখানে দাফন করা হয়। জোরে কর না আল্লাহু আকবার। এ আমার বাবা, আমি বেশি আর লম্বা করব না, আমার পরেও মেহমান আছে। নূহ পয়গম্বর আল্লাহর নবী যখন নৌকার নিয়া, নদী নিয়া যখন যদি পাহাড়ের কাছে আসলেন, আল্লাহ পাক ডাক দেয়া, এবার নিচে নেমে যাও। পয়গম্বর নূহ সর্বপ্রথম কাকরে পাঠায়, কাক যা। কাউয়া চিনেননি আপনারা? কাউয়ারে পাঠাইছে, যা দেখায় পানি শুকাইছে কিনা। কাক গেছে, কাক গিয়ে আর আসে না, ফেরত আসে না, খবর নাই। ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর নাই। নূহ নবী ডাক দেখ, কবুতর তুই যা, তুই গিয়া খবর নিয়ে আয় জমিন শুকাইছে কিনা। কবুতর গেছে, সঙ্গে সঙ্গে এসে কয়, পয়গম্বর পানি শুকায়া গেছে। কিছুক্ষণ পরে কাক হাজির হয়ে গেছে, কাউয়া আইছে। পয়গম্বর নূহ ডাক দিয়া কয়, এ কাক, এত আগে পাঠাইলাম, এখনো কেন আসলি না, এত দেরি করলি কেন? কাক ডাক দিয়া কয়, পয়গম্বর জমিনে গিয়া দেখি সারি সারি মরা লাশ পড়ে আছে, লোভ সামলাইতে পারে নাই, জনবের মতো মরা খাইছি। এই জমিনের মধ্যে কাউ আমার কা মুসলমান যারা আছে, যারা হালালও খায়, হারামও খায়, পাপেরটাও খায়, অন্যায় করেও খায়, আছে না নাই? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এ আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, কাকরে তুই যেহেতু মরা খাইছস, পচা গান্দা খাইছস, তুই লোকালয়ে বাঁচতে পারবি না। তুই একটা কাজ কর, তুই ওই পচা গান্দা মানুষের ঘরের পিছে যে টয়লেট আছে, টয়লেটের উপরে, বাঁশের উপরে বাসা করবি, তোর বাসা থাকবে টয়লেটের উপরে। আর কবুতর রে কয়, কবুতর তুই পচা গান্দা দেখছস, পচা গান্দা খাস নাই, কবুতর তুই ভালো, তুই থাকবি মানুষের বসবাসের ঘরে। মানুষের ঘরের দরজা এই জন্য কবুতরের ঘর হয়, আর কাকের ঘর বাড়ির সামনে হয় না, জীবনভর বাড়ির পিছনে হয়। কথা ঠিক কিনা? ওই যে পচা গান্দা খাইছে, ঠিক না? ঠিক জোরে কান।